সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমি ইলেকশনটা করব, আমি জয়ী হব, তারপর আপনাদের সবাইকে তাক লাগিয়ে দেব। রাজা যদি আপনার বিরুদ্ধে থাকে আপনি কখনোই জিততে পারবেন না। এই যে তুমি কথা বলো না, এটাই তো আমার জন্য অনেক বড় শাস্তি। রবি, আমি শান্তিপ্রিয় মানুষ, আমার সাথে কখনো কারো দুই কথা নিয়ে বাজুক এটা আমি কখনোই চাই না। আমরা তোমার ক্ষতি করছি কেমনে, কিভাবে? আপনারা বাইচা বাইচা আমার শত্রুদের রিসোর্ট ভাড়া দিচ্ছেন, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সরি ববিতা, সরি হচ্ছে কি আমি একটা স্ক্রিপ্ট নিয়ে বসছিলাম, তো ওই স্ক্রিপ্টের ভাব ধারণার মধ্যেই ছিলাম, তাই হঠাৎ করে তোমার নামটা স্মরণ করতে পারি নাই। রাজা ভাই কোনো চালাকি করেনি, উনি যদি চালাকি করতে যাইতো তাহলে আমাকে তোমার সাথে পরিচয় করিয়ে দিত না। অন্তত আমি রাজা ভাইকে খুব ভালো করে চিনি, উনি আমাকে বলছে যাতে আমি সারাক্ষণ তোমার সাথে সাথে থাকি, তদারকি করি সব কিছু। ওনার ভিতরে যদি খারাপ থাকতো উনি কখনো এটা বলতো না। রাজা ভাইয়া, রাজা ভাইয়া, আমি যেটা শুনছি সেটা কি সত্যি? কি? আপনি নাকি এখন মিতাকে বাদ দিয়ে আপনার ওয়াইফ মানে লতাকে ইলেকশনে দাঁড় করাচ্ছেন? এই কথা তোমার কে বলছে সেটা আগে বলো। কে বলছে এটা ইম্পর্টেন্ট না, কথাটা সত্যি কিনা সেটা আগে আপনি আমাকে বলেন। আমার নামে অপবাদগুলো কে দেয় তার নামটা খালি কও, এটা কি আমার শান্তিতে থাকতে দেবো না? আপনার দুলাভাই বলছে, দুলাভাই বলছে যে আপনি নাকি লতার সাথে সব কিছু মিটমাট করে ফেলছেন, খুব শীঘ্রই আপনি লতাকে বাড়িতে তুলতেছেন, আর লতাকে বাড়ি আনার পরে আপনি ইলেকশনে লতাকে দাঁড় করাবেন। তুমি দুলাভের কথা বিশ্বাস করলা? যে ব্যক্তি প্রতিদিন আমার নামে বানায় বানায় নানান কথা কইয়া বেড়াইতেছে, তার কথা যদি তোমরা এভাবে শুনে ফেলাও তাহলে প্রত্যেকদিন তো মানুষের লাগে আমার ঝগড়াঝাটি হবে। ভাই আপনি ভুল বুঝতেছেন, সে তো আমাকে এই সমস্ত কথা বলে নাই, আমাকে বললে তো আমি মেনেই নিতাম, আমি তো বুঝতাম যে সে কি, কিন্তু সে আমাকে না বলে মিতাকে বলছে, প্যাচটা তো ওইখানেই লাগছে। এখন মিতা এগুলো শুনে তো মন খারাপ করে সে ডিসিশন নিছে যে সে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় চলে যাবে। দুলাভাই মিতারে পাইলো কোথায়? বাবারে বাবা, এই লোকটা তো আমার জীবনরে একদম তছনছ করে ফেলাবে। আরে বাবারে, আমি মিতারে নির্বাচন করানোর জন্য ঢাকা থেকে নিয়ে আসছি, আমি কোন কারণে কিসের আশায় আমি লতারে আবার সেই নির্বাচনে খাড়া করাবো? মিতা নাকি জানতো যে আপনার সাথে লতার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কিন্তু দুলাভাই মিতাকে বলছে যে আপনারা নাকি আবার মানে একসাথে বসে ভুল বোঝাবুঝিগুলো সমাধান করে ফেলছেন। আর এসব শুনে মিতা অনেক দুঃখ পাইছে, সে তো এখন আপনাকে বেঈমান ভাবা শুরু করছে। লতার সাথে আমার দেখা হয়েছিল, গ্রামের মানুষ, একই এলাকায় থাকি, চলার পথে দেখা তো হইতেই পারে। সে আমার সাথে কিছু কথা বলছে, আমি তার কথা শুনছি, কিন্তু তার মানে এই নয় যে তার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। কি বলবো ভাইয়া, এই কথা শোনার পরেই তো মিতার মন আরো বেশি খারাপ হয়ে গেছে। দুলাভাইয়ের সামনে পাইলে পাইলে আর কপালে দুঃখ আছে। ভাইয়া এইসব ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই বুঝছেন, আপনি এখন তাড়াতাড়ি মিতার কাছে যান, মিতার সাথে কথা বলে ওকে ভালো করে সব কিছু বুঝিয়ে বলেন, ও তো ইলেকশন করবে না বলে দিছে। মিতা যদি এখন নির্বাচন করতে না চায় আমি কি করব? আমি তো আরো জোর করে নির্বাচন দ্বারা করাবো না, তাই না? আরে প্রথম তো মিতাই আমার বললো যে সে নির্বাচন করবে, তার মনের ভিতরে খুব ইচ্ছা, সেই কারণে আমি তাকে আমন্ত্রণ জানিয়ে আমাকে গ্রামে নিয়ে আসছি। আগের সব আগ্রহ এখন ওর নষ্ট হয়ে গেছে। আসলে রাজা ভাই একটা কথা বলি, আমার মনে হয় মিতা আসলে এখানে আপনার জন্যই আসছে, উদ্দেশ্য আপনি, ও চাইছে এখানে এসে আপনাকে বিয়ে করবে। এখন যখন দেখছে যে সে আসা সম্ভব না, এই জন্য চলে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে।
আমি মিতারে বিয়ে করবো এই ধরনের কথাবার্তা তো আমি তারা কোনোদিন কই নাই। লতারে বিয়ে করার আগে ওরে বিয়ে করার একটা পরিকল্পনা ছিল, কিন্তু ওর পরিবার তো রাজি ছিল না। সেই দুঃখেই তো মিতা এখনো বিয়ে করেনি। আপনি কি করতে চান আপনি আপনার মনে কথাটা ওকে খুলে বলেন, না হলে কিন্তু আপনাদের মতো ভুল বোঝাবুঝি হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, তাহলে কথা বলবো না, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালাম। ভাইয়া বলেন। আই কি আপনার একটু দূরে ডিস্টার্ব করতে হারি, যদি আপনি কিছু মনে না করেন। আপনি আমাকে ডিস্টার্ব করবেন মানে কিভাবে ডিস্টার্ব করবেন? একটু বসি বলি। বসেন। হাই এই রিসোর্টে বুঝছেন নি ভাইয়া, ফেরাই সবাই আসি অনেকদিন ধরে, আর এখানে যাতায়াত আমরা দেখছি, কিন্তু কথা কওয়া হয় নাই। নজরে তো আপনি আমারও পড়ছেন, কিন্তু আমি কখনো কথা বলি নাই। আরে সিনসিন নিয়ে নে, ওই সানগো শিউলি আপা আছে না, হেতির যে ছোট বোন কুসুম, হেতির বান্ধবী ছিলাম আই। ও বান্ধবী ছিলেন, এখন নাই? আসলে ভাইয়া কুসুম তো ঢাকায় চলে গেছে, আর আয়ও একলা হয়ে গেছি। আচ্ছা, আপনি আমার দুলাভাই শমশের সাহেব, ওনার কাছেও আসেন, তার সাথে আপনার কয়েকবার কথা বলতে দেখছি। একদম হাসা কইছেন না, মানে ওই যে আন্নের দুলাভাই হ্যাতের কথা বলতেই তো যাই আইসি রিসোর্টের মধ্যে। হ্যাতে আরে যখন তখন টাইম নাই বে টাইমে আরে ফোন দিয়ে ফেলায়, আরে হুমকি দামকি দেয়, আর আল্লাহ বলে হাতের সংসার ভাঙ্গার জোর হইছে। আই নাকি হাতের আজে বাজে কথা কইছি হাতের শ্বশুরের কাছে, আর আল্লাহ নাকি হাতের সংসার ভাঙ্গার জোর হইছে। এসব আজগবি কথা সব কই বেড়ায়। দুলাভাই হুমকি দিলে আপনিও হুমকি দিবেন? আফটার অল আপনি হচ্ছেন এই এলাকার মেয়ে, লোকাল মেয়ে, আপনি আবার দুলাভাইয়ের হুমকি দামকিতে ভয় পান কেন? ভাইয়া ভয় পাওয়ানোর তো কারণ আছে। আয়ুষে উঠতি বয়সের আনমেরিড মাইয়া, বুঝেন ননি, আল্লাহ তো বিভিন্ন জায়গায় তো সম্বন্ধ আসে, বিয়া শাদির কথা হয়, আর হেতে যদি একটা কথা আর নামে রটাই বেড়ায়, আর কি বিয়া শাদি হইব নি কন চাই আর নাই? আর না একটা ভাবি দেখেন চাই আর নাকি হারবেন, আর হেমিকার নামে একটা আজে বাজে বদনাম যদি শুনেন, হাতেরে ভালোবাসতে হারবেন, হাতেরে বিয়া করতে হারবেন না, আমার বান্ধবীরা যদি কেউ তার নামে বদনাম করে, তাহলে তো তারা আমি এমন শিক্ষা দিব, তারের মতো সোজা হয়ে যাবে। হাই পারুল, কেমন আছো? ভালো আছি। যাই হোক, তোমাকে পেয়ে গেলাম, খুবই ভালো হইলো। তোমার সাথে জরুরি কিছু কথা আছে, কথাটা সাইরে নেই। বুলেট ভাই, এই রাস্তার মধ্যে তো কথা কওয়া যাবে না, যদি কথা কইতে হয় আমার দোকানে এসে দোকানে বসে কথা কব। কোনো অসুবিধা নাই কো। তুমি কি বলছো বোকা চেংড়ি? তুমি তো রাস্তায় এখন কথা বলবে, যেখানে খুশি আমার সাথে সেখানেই কথা বলবে, তোমাকে কেউ কিছু বলবে না, কারণ তুমি এখন ভবিষ্যৎ চেয়ারম্যানের সঙ্গে কথা বলছো। মানুষ সবাই বুঝে গেছে তো। জনতার তো খায়া দেয়া কাম নাই যে আপনারে চেয়ারম্যান বানায়। ইলেকশনই হয় নাই, আসছেন উনি চেয়ারম্যান। শুনেন, চেয়ারম্যান হইতে হইলে ভালো মানুষ হওয়া লাগে, যদি ভালো মানুষ হন তাইলে চেয়ারম্যান হইতে পারবেন, তা নাইলে জনতা আপনার পুষবেও না। এই পারুল, তুমি এটা কি বলছো? আমি ভালো মানুষ না, আমি ইলেকশন করছি কথাটা চাইপে গেলাম, না হলে তোমার এই কথার আমি উচিত জবাব দিতাম, জানো? কি জবাব দিতেন? আমি শুনেছি তো তুমি শামসুর পক্ষে ইলেকশন করছো, মানে তোমার চায়ের স্টলে শামসুর জন্য তুমি সবার কাছে ভোট চাইছো। শামসু হচ্ছে একটা জমির দালাল, সেই জমির দালালের জন্য তুমি সবার কাছে ভোট চাইছো, যে কিনা মানুষকে সর্বহারা করেছে, ঘর বাড়ি ছাড়া করেছে, ফকির বানায় দিয়েছে। তাকে তুমি কি করে ভালো মানুষ বলো বলা? আমি হলাম একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমি ভালো মানুষ না। তোমার কথাটা শুনে না বুকটা জ্বলি পড়ে ছারখার হয়ে যাচ্ছে। সরকার হইলে আমি কি করব? হ্যাঁ, এখনো তো নির্বাচনের তারিখই ঠিক হয় নাই, তার আগে আপনি ধেই ধেই করে নাচতেছেন। শুনেন বুলেট ভাই, আমিন মেম্বার এখন চেয়ারম্যান হয়েছে, প্যানেল চেয়ারম্যান। সে চাইতেছে কোনোভাবে যেন ইলেকশনটা না হয়, তাইলে সে 2-3 বছর এমনি থাকতে পারে। এইটা আবার কোন খবর দিলে তুমি? আমিন মেম্বার চেয়ারম্যান হয়ে তলে তলে এত ষড়যন্ত্র করছে। তুমি আমাকে একটা ভালো খবর দিলে তো, আমাকে যেভাবে ভালো খবর তুমি হাতে তুলে দিলে, তোমাকে অনেক ধন্যবাদ। আমারে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নাই, আগে দেখেন যে ভোটের শিডিউল হয় কিনা। ভোটের যদি শিডিউল না হয়, তাইলে এই যে বাড়ি বাড়ি যাই আপনি ভোট চাইতেছেন, এটার কোনোই দাম নেই, কোনো লাভ হবে না, শুধু সময় নষ্ট হবে। ঠিকই বলেছি তো, ফাও ফাও খাচ্ছি, এই জন্যই তো মনে শিডিউল ঘোষণা হচ্ছে না।
তলে তলে এত ষড়যন্ত্র হচ্ছে ভোট ছাড়া চেয়ারম্যান থাকার। আমি বিষয়টা দেখছি, তোমাকে আগে আগে বলে যাই ভাই, তুমি আমার পক্ষে থাকো, ওই দালালের পক্ষে থাকো না প্লিজ। যদি শিডিউলের ব্যবস্থা আমি করে ফেলাই, তুমি আমার হয়ে কাজ করবে। আমি নিরপেক্ষ থাকুম, কারো পক্ষে আমি কোনো কথা কব না, কোনো কাজই করুম না। আর এই এলাকার সব লোকজন তো আমার দোকানে এসে চা খায়, এখন আমি যদি কারো পক্ষ নেই, আরেক পক্ষ তো আমার দোকানে এসে চা খাইবো না। তাই আমি নিরপেক্ষ, আমি কোনো পক্ষেই যাব না। এই ভালো তরিকে গ্রহণ করেছে তা? তোমার মাথায় দেখছি অনেক বুদ্ধি, তুমি অনেক ট্যালেন্ট আছো। বুলেট ভাই, মাথায় যদি বুদ্ধি না থাকতো তাহলে কি এখানে দোকান চালাইতে পারতাম? এই বুদ্ধি নিয়েও তো আমি বহুত হিমশিম খাই, বহুত ঝামেলার মধ্যে পড়তে হয় আমারে। আর কোনো অসুবিধা নেই কো, তুমি এক কাজ করবে, যখনই ঝামেলায় পড়বে আবলা যাবেলা, সাথে সাথে 1 সেকেন্ডে আমাকে কল করবে, বুলেট তোমার জন্য বাহিনী নিয়ে হাজির হয়ে যাবে। আর কিছু লাগবে বলো? ঠিক আছে, আসি আজকে। আচ্ছা, আপনার কি কোনো বন্ধু আছে নাকি? অবশ্যই আছে ভাইয়া। আর যাতে বন্ধু হেতেরে আন্নে খুব বালা করেছিলেন। আমি চিনি। কে এসে? রোমিও। রবির সাথে তার বিয়ের কথা চলতেছে, আর এটার মধ্যে আন্নে দুলাভাই শমশের সাহেব বিভিন্ন ঝামেলা শুরু করে দিছে। আন্নে একটু আরে সহযোগিতা করেন যাতে হাতে ইক্কা না করে। ঠিক আছে, আমি দুলাভাইরে বলবো সে যেন আপনাকে ডিস্টার্ব না করে, আপনারা রোমিওর মাঝখানে যেন শমশের সাহেব না ঢুকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি ব্যাকের কাছে শুনছি আন্নে বহুত ভালো, আজ যাই নিজের চোখে দেখি গেলাম আন্নে আসলে বিরাট মনের অধিকারী। ভালো কিনা জানি না, তবে ভালো থাকার চেষ্টা করি আর কি। আচ্ছা ভাইয়া, আই তো একটা কথা শুনছি, আমি শুনছি আন্নে নাকি আমগো শিউলি আপারে খুব পছন্দ করে। কার কাছে শুনেছেন? আমি তো কখনো কাউরে বলি নাই। শিউলি আপার যে খালাতো বোন, ওই যে জিলিক, এটিও তার বান্ধবী। জিলিক আরে কইছে, আর উঠেন একটা গোপন কথা, জিলিকে তো আন্নেরা পছন্দ করে। আমি শিউলিরে পছন্দ করি এইটা কিছুটা সত্য, কিন্তু শিউলি আমারে পছন্দ করে এটা পুরোটাই মিথ্যা। আরে ভাই, কোনো মিথ্যা কথা না। কি আর মিথ্যা? শিউলি আপা অবশ্যই আন্নের পছন্দ করে। হেতে যদি আন্নের পছন্দ না করতো আন্নের লাগে কথা কইতো নি। হ্যাঁ, আর শিউলি আপা বহুত মুডি মেয়া, এটার লাই আন্নে দৈত্যে হারেন নাই। আমি তারে চিনি, তার মোটিভ বুঝা খুব কঠিন। হ্যাঁ, এটা হাসা কথা। শিউলি আপা আনগো মতো এত চঞ্চল না, ছেলেদের সাথে জোর করি মানে গায়ে ফরি কথাই কয় না, হে পাশকানি চলি যায়। আই যে একে নিজের ইচ্ছে আন্নের লাগে আই উজি উজি কথা কইতেছি, শিউলি আপা হইলে তো কথাই কইতো না। ঠিকই বলছেন, সবার চেয়ে সে আলাদা, তাই তো আমি তাকে খুব লাইক করি। অপেক্ষা করে দেখবেন হেতেও আন্নারে লাইক করা শুরু করে দিছে। সে আসাতেই তো বসে আছি। আচ্ছা ভাই, অনেক কথা কইছে, এখন তাহলে উঠি। হ্যাঁ, ওকে, ওঠেন। থ্যাংক ইউ, কথা বলে ভালো লাগলো। আরো ভালো লাগছে। আর আন্নে কিন্তু এই ব্যাপারটা দেখবেন যেটা আন্নারে বলে গেছি। কেন? দুলাভাই রে নিয়ে আর পারতেছি না রে। দুলাভাই একটার পর একটা ঝামেলা করবেই করবে। ভাবি, আপনি যেখানে আইছেন ওই ভাই জানে নাকি? কইছেন তো আপনার ভাইরে কই আসলে কি আমার আসতে দিত? আপনার ভাই কেমন আপনি চিনেন না? ঠিক কামটা করছেন। শোনেন, আপনি যখন আইছেন তার মানে আপনি রাজি, তাই না, নাটক করার লিগে? তো আপনার নিয়ে আমি একটা নাটক বানাবো। মনে করেন যে খুব সুন্দর নাটক, আপনার হাইট আর আমার হাইট তো সেম সেম। মনে করেন আপনার নায়িকা, আমি নায়ক হয়ে গেলাম, অসুবিধা কি? আপনি এটা কেমনে ভাবলেন যে আপনি নায়ক আর আমি নায়িকা হব? হ্যাঁ, আপনি নিজেরা দেখছেন কখনো? এটা কেমনে করলেন আপনি? ও, আমি দেখতে খারাপ? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু যে সামাজিক গল্প যদি বানায় ওই জায়গায় কিন্তু লম্বা চড়া সুন্দর সুন্দর মানে ডালিমের মতো চেহারার হিরো নেওয়া যাবো, কিন্তু ওইগুলো তো খুব একটা খাইবো না। আমি যেটা বানাইতেছি সেটা হলো অফ ট্র্যাক, মানে আলাদা। ধরেন এই যে মেথরোপট্টিতে গিয়ে আমরা বানাইলাম একটা সিনেমা, তারপর ধরেন এই ধরেন গার্মেন্টসের নিয়ে বানাইলাম একটা, আর না হইলে যে বাসা বাড়িতে কাম করে এই ধরনের। তো ওই জায়গায় ধরেন আপনার আমার এই কাহিনীটা মানে অফ ট্র্যাকের গল্পটা খুব খায়, আর এগুলো বিদেশে খুব চলে, বুঝছেন? আর যদি একটা ঠিক মতো লেগে যায় তাহলে পুরস্কারও পেয়ে যেতে পারি আমরা। বুঝলাম, তাহলে আপনি আমার এই গল্পটা পাঠাইন, আগে পয়রা দেখি কেমন, তারপরে জানাবো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি সুন্দর করে গল্পটা লিখে আপনার পাঠাও। আচ্ছা তাহলে তো রাজি নাকি? হ্যাঁ, কি মানে শেষ পর্যন্ত আইলা? নাটক করাই লাগবে, নায়িকা হওয়াই লাগবে। হ্যাঁ, একটা ফাইনাল করিয়ে ফেলাইলা। ভাবি আপনার আমি কথা কম তোরে কইতেছি, তুই কি সিদ্ধান্ত ফাইনাল করে ফেলালি? তুইও
আমার বলে তুই নাটক বানাবি? তাহলে সর্বনাশ তো আমার করিয়েই ফেলাইছোস। আমার যখন সর্বনাশ তুই করিয়ে ফেলাইছোস তা আমি কি তোর ছাড়ুম নাকি? তুমি যে এখন তুই কি করলি নাকি? তুই কামলা করলি কি? তুই শেষ পর্যন্ত আইলি? ওই বাটা নাটা কি কইছিল না কইছে? হ্যাঁ, আর তোমার প্রতি তো ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্র করিয়া তোমার নিয়ে একটা ফাট পাইতে বিপদের মধ্যে হারাই বেটা, তুমি বোঝো না? আরে আমি নিষেধ করছি, আমি তোমার আইতে নিষেধ করছি, এই তোমার আবার লাগলে, আমার কথা উপেক্ষা করে তোমার আবার লাগলে। এই আস্তে কথা কও তো, আর লাঠি ফেলাও। কিসের লাঠি ফেলাইবে? এই লাঠি ফেলাইবে কিসের? এই লাঠি তোর পিঠে উঠবে, তোর নলি বামু তোর পিঠের সামনে উঠবে। ফাজিলের ঘরে ফাজিল, কথা না শুনে ওয়াইয়ে পড়ছে। হ্যাঁ, সিনেমা করাই লাগবে তো। আমি সিনেমা করব, তোমরা আমি আগেই কইছি না? তুই সিনেমা করবি? হ্যাঁ করব। আচ্ছা কর তোর সিনেমা, কর, তুই যা, তুই সিনেমা কর, থাকতো না তুই যা। ভাবি পাগল কি বেশি খেপছে? আপনি আর একটা কথা কবেন না, আমার সংসারটা ভাঙতে যাইতেছে, থাকেন আপনি। নিজে এসে নিজে আবার ভাব নাই। এই পাগল ছাগলের লগে আর কথা কাজিব না। দুলা ভাই কি অবস্থা আপনার? কি অবস্থা জানতে চাও? কও। অবস্থা জানতে চাই, আপনি মিতাকে কি বলছেন? আমি মিতারে কি কইছি এটা তোমারে কমুকে বলতে হবে, কারণ আপনি মিতাকে ব্ল্যাকমেল করতেছেন আর মিতার মনোবল ভেঙে দিতেছেন। এটা খুব বড় অন্যায় করতেছেন আপনি। রাজা তোমারে পছন্দ করে বলে জনগণের সাথে যখন তখন যেন তেন দুর্ব্যবহার করবা, এটা কিন্তু উচিত না, বিরাট অনুচিত কাম। তুমি নিজে দুনিয়ার অন্যায় করো, এটার কোনো খবর নাই। মানুষ একটু অন্যায় করলে দুনিয়ার উপদেশ দেওয়া শুরু করো। হ্যাঁ, নিজের দোষ দেখো না, মানুষের দোষ খুঁজে বেড়াও, এটা ঠিক না? নূপুর মেম্বার, রাজা ভাই আর লতা এখন এক হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের পরিবার থেকে নাকি লতাকে আবার আপনারা ইলেকশনে দাঁড় করাইতেছেন, রাজা ভাই নাকি এটাতে সমর্থন করতেছে। এত বড় মিথ্যা কথা আপনি কিভাবে বলেন? আপনার মুখ দিয়ে এত বড় মিথ্যা কথা কিভাবে বেরোয় বলেন তো? কোনো মিথ্যা কথা না। রাজা আর লতা মিটিং করছে, সেই মিটিংয়ের শেষের দিকে আমিও হাজির ছিলাম। তারাই এই সিদ্ধান্ত নিছে আমার পরিবার থেকে একটা গেট টুগেদারের ব্যবস্থা করতেছি, সেখানে তোমারও দাওয়াত দেবো, কারণ রাজা আবার তার বোনদের চেয়ে তোমারে বেশি ভালোবাসে। আমি আপনাদের দাওয়াতের মধ্যে নাই। আমার একটাই প্রশ্ন, রাজা ভাই যদি শেষমেশ লতাকে নিয়েই সংসার করবে, লতাকে ইলেকশনে দাঁড় করাবে, তাহলে মিতাকে কেন আবার ঢাকার থেকে নিয়ে আসছে? রাজা ভাইয়ের এই সমস্ত হটকারিতা আমি আর মানতে পারতেছি না। তার মানে তুমি চাও রাজা লতার মিলন না হোক, রাজা মিতারে বিয়ে করুক? এই কথা যদি আমি লতার কানে দেই, তোমার কি অবস্থা হইব জানো? তুমি রাজার কাছে তো ভিড়তেই পারবে না। দুলা ভাই আপনি এমন কেন বলেন তো? কথা একটা ভালো করে না বুঝে যে কথা বলেন, এটা তো সমস্যা। এখন দেখতেছি আপনাকে মানে কোনো কিছু বলাটাও বিপজ্জনক। বিপদ হলে আমার থেকে দূরে থাকো, আমার লগে কথা কইতে আসো না। বাস, কোনো কালেই তোমার লগে আমার মতের মিল হয় নাই। আমার ধারণা ইহো জিন্দিগিতে হইব না। আমার এত শখ নেই আপনার সাথে কথা বলার, কিন্তু আপনি আমার কাজের মধ্যে যে পরিমাণ প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, মানে এমন এমন কাজ আপনি করে বসেন যে আপনার সাথে কথা বলতে আমি বাধ্য হই, না বলে পারি না। তুমি এমন কাম করো, তোমার লগে কথা না কই আমি পারি না। এই যে তোমার জামাই রিসোর্ট রেখে তোমার বাড়িতে গিয়ে উঠছে, তুমি কাউরে কইছো, গোপন রাখছো? এ কথা আমার কানে এসে আমি জেনে গেছি। আমি একটা জিনিস বুঝলাম না, আমার জামাই আমার বাড়িতে থাকছে, খাইছে আমার টাকায়, তাতে আপনার এত জ্বলে কেন? তোমার জামাই যদি তোমার বাড়িতে 15 দিন থাকে, খায়, ঘুমায়, আমাকে কোনো আপত্তি নেই। কিন্তু যদি 20 দিনের উপরে থাকে, তাহলে আমাকে জবাব দিতে হইব। তখন তারে আমরা ঘর জামাই হিসাবে কাউন্ট করুম, আমাকে ঘর জামাই সমিতির সদস্য বানাবো। আমি বুঝলাম না, আমার জামাই আমার বাড়িতে থাকবে, সেখানে ঘর জামাই হওয়ার কি আছে? আরে আমিও তো আমার বউয়ের বাড়িতে থাকি, তারপরে সবাই আমার ঘর জামাই কয়। শোনো, ঘর জামাই সমিতির আমি কিন্তু প্রেসিডেন্ট, এটা মনে রাখবা। রাজার পাতানো বোন হিসাবে আমি তোমারে কনসিডার করলাম আরও 10 দিন। 10 দিনের বেশি থাকলে তারে ঘর জামাই হিসাবে কাউন্ট করা হবে এবং আমাগো সমিতির সদস্য করা হবে। সদস্য ফি মাত্র 5000 টাকা। 1 পয়সাও আপনাকে দিব না। আপনার যদি সাহস থাকে তাহলে আপনি আদায় করে নিন। চ্যালেঞ্জ ছুড়ে দিবা না। আমি কিন্তু চ্যালেঞ্জ এমনভাবে হজম করুম, তখন কিন্তু সোহে আন্দাজ দেখবা। আমি তোমার জামাইয়ের কাছে তোমার সম্বন্ধে এমন উল্টাপাল্টা কথা কমু, দেখবা তোমার সংসার ঠিকানি মুশকিল হয়ে যাবো। আসলে আপনি একটা খারাপ লোক। বুঝছই যখন, তাহলে এক কাম করো, জামাইরে আইনে আমাকে ঘর জামাই সমিতির মেম্বার বানায় দাও, বাস দেখবা অনেক সুবিধা। আসি। ফালতু লোক, এই লোকের মতো বাটপার ভণ্ড আমি আর দ্বিতীয়টা দেখিনি।
জমশেদ। ও আব্বা, হ্যাঁ আব্বা কিছু বলবেন? ডাক আপনি দিয়েছেন? হ্যাঁ আমি ডাক দিছি। জি আব্বা। এই রিসোর্টে আমার তো আর ভালো লাগতেছে না। কেন আব্বা? মিস জারা নাকি চলে যেতেছে, ওদিকে নাজমার কোনো খবর নাই। আমি কি এইখানে বৈশা বৈশা ঘোড়ার ঘাস কাটবো? ঘোড়ার ঘাস কাটবেন? অবশ্যই না, আপনার মন খারাপ আমি বুঝতেছি। আব্বা এই যে আপনি রিসোর্টে ঘুরে বেড়াইতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, হ্যাঁ আপেল গাছের নিচ দিয়ে হাঁটতেছেন, কিন্তু আপনি আপেল খাইতে পারতেছেন না। আপেল গাছের উপরে রাসেল ভাইবার ফোনা চুলা রয়েছে। আপনি কি আমার কথার মর্ম বুঝতে পারতেছেন? না বুঝি নাই। দেখো তোমার আমি বহুবার বলছি, তুমি আমার সাথে প্যাঁচ মেয়েরা কথা বলবা না, যা বলার সরাসরি বলবা।